আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে ট্যাপস ফাইভের আসলে রিয়েলিটি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ট্যাপস ফাইভ আসলে কি রিয়েল নাকি এটা আসলে স্ক্যাম করবে আমাদের সাথে। তো আমি আপনাদের মাঝে প্রুফ সহকারে কিছু প্রুফ দেখাবো যে আসলে আমাদের ট্যাপস ফাইভে আমরা যে কাজগুলো করেছি আসলে এটা আমার বৃথা গেল নাকি আমাদের ভবিষ্যতে কিছু হইলেও প্রফিট দিবে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, রিসেন্টলি আমরা ট্যাপস ফাইভ নিয়ে অনেক কথা শুনতেছি। তো রিসেন্ট টাইমে আমি কিছু প্রুফ পেয়েছি যেগুলো আসলে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো গত এক সপ্তাহ ধরে আমি কিন্তু আমার ট্যাপস ফাইভ অ্যাকাউন্টে ঢুকতে পারতেছিলাম না। রিজন একটাই, জাস্ট ওভারলোড দেখাচ্ছে আমাকে যে ওভারলোডের কারণে আমার সার্ভার ক্র্যাশ করতেছে, ঢুকতেছে না। তো আজকে আমি রিসেন্ট টাইমে আবার যখন চেষ্টা করলাম, আমি ইনশাল্লাহ ট্যাপস ওয়াইফে ঢুকেছি। কিন্তু এখানে আমি দেখলাম যে নতুন একটা টাস্ক এখানে চলে আসছে, সেটা হচ্ছে যে বাইন্যান্স রেজিস্ট্রেশন আইডি। ঠিক আছে, তো এই বাইন্যান্স রেজিস্ট্রেশন আইডি তারা দিতে বলতেছে, আর এর জন্য আমাদেরকে রিওয়ার্ড দিবে 3 মিলিয়ন। তো আমরা আসলে এটা করা উচিত নাকি না সেটা আমরা এখন দেখব। তো এখানে কিছু এর আগেও কিছু টাস্ক ছিল যেগুলো আমরা কিন্তু ফিল করে কিন্তু বিভিন্ন প্রকার আমরা রিওয়ার্ড পেয়েছি। তো আমরা এখন আজকে এটি আমরা আলোচনা করবো যে আসলে এটি কতটুকু আমাদের এটি করা উচিত হবে নাকি স্ক্যাম, আসলে এরা স্ক্যাম করার চিন্তা করতেছে। তো এর জন্য আমি কী করবো, টুইটারে আপনাদেরকে নিয়ে আসবো। টুইটারে এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, টুইটারে তারা কিন্তু গত 2 দিন আগে একটা 2 দিন না, একদিনই হয়েছে যে এখানে একটা কিন্তু আপনার টুইট করেছে। সেটা হচ্ছে যে তারা বলতেছে যে বাইন্যান্সে আপনি অ্যাকাউন্ট করুন, আর সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি $600 একটা বাউচার পাইতে পারেন। ঠিক আছে, যদি আপনার লাক ভালো থাকে তাহলে $600 একটা বাউচার পাইতে পারেন। এর বিনিময়ে প্লাস তারা আবার আপনাকে কী করবে, বাইন্যান্স আপনার ট্যাপস ওয়াইপে 3 মিলিয়ন আপনার রিওয়ার্ড পুল দিবে। তো এখন দেখেন এইখানে, এখন আমরা কেন বাইন্যান্সে এদের মাধ্যমে আমরা জয়েন করব। আবার তারা আমাদের কাছে কি একটা চাচ্ছে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের কাছে তারা চাচ্ছে যে ইউআইডি, বাইন্যান্সের ইউআইডি। এই যে দেখেন, আপনি যদি এখানে আসেন, এখানে আপনাকে চাইতেছে যে বাইন্যান্স ইউআইডি। এখন বাইন্যান্স ইউআইডি আমরা কেন দেবো? এই যে দেখেন, বাইন্যান্সের ইউআইডি হচ্ছে যে খুবই একটা সেন্সিটিভ এবং সিকিউরিটি পারপাসের একটা আইডি, যেটা আমাদের যে কোনো প্ল্যাটফর্মেরই আছে। মনে করেন আমরা টেলিগ্রাম যদি ইউজ করি, টেলিগ্রামের একটা ইউআইডি আছে, কিন্তু সেটা আসলে আমরা শেয়ার করা পসিবল না। কেন পসিবল না? কেননা এই ইউআইডি দিয়ে যে কেউ আমাদের অ্যাকাউন্ট যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারে, যে কোনো পর্যায়ে। যারা সিস্টেমে আপনার প্রোগ্রামার আছে তারা কিন্তু এই ইউআইডি দিয়ে এখানে লগ ইন করতে পারে। তো এই বিষয় কিন্তু, ইউআইডির বিষয়ে কিন্তু বাইন্যান্স নিজেই দেখছে যে এরা স্ক্যাম করতেছে। তো তারা কি করছে, আপনার বাইন্যান্স টুইট করছে। ঠিক আছে, বাইন্যান্স প্লাস রিপ্লে করছে। যে দেখেন, এইখানে আপনি যদি শেয়ার লক্ষ্য করেন, এইখানে দেখেন, ইউ শুড নট শেয়ার ইউর বাইন্যান্স ইউআইডি, সাবমিট ইউর আননোন কাস্টমার। আপনি যদি এখানে এই যে বিষয়টা পুরোটা পড়েন তাহলে আপনি বুঝে যাবেন যে এখানে কি বলছে। দেখেন, এটা হচ্ছে কিন্তু বাইন্যান্সের একটা কাস্টমার সাপোর্টের টুইটার চ্যানেল। ঠিক আছে, তো দেখেন এরা এখানে কিন্তু সোজাসুজি বলে দিচ্ছে ইউআইডি শেয়ার করা এটি খুবই বিপজ্জনক, আর এটি শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট যে কোনো জায়গা থেকে লগ ইন করে আপনার অ্যাকাউন্টে যে ফান্ড থাকে সেটাও তারা সরাই নিতে পারে। এখন আমরা যেখানে জানি যে বাইন্যান্স হচ্ছে যে ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা এক্সচেঞ্জ। ঠিক আছে, তো সেইখানে তাদের এত বড় একটা এক্সচেঞ্জ, তারা অলরেডি মিলিয়ন ইউজারের আপনার কাস্টমার তাদের আছে। আর তারা হচ্ছে যে ট্যাপসোয়াইপের মতো, মনে করেন না যে 2-3 মাস হয়েছে, ট্যাপসোয়াইপের মতো একটা কোম্পানির কাছে আসবে বলে যে আমাদের কাস্টমার আমাদের সাইন আপ করে, যাতে নতুন ইউজার নিয়ে আসো, আমরা এর মাধ্যমে মানে যে কোনো একটা কন্ট্যাক্ট হয়েছে। তো এটা কি সম্ভব? যারা অলরেডি ওয়ার্ল্ডে টপ পজিশন ধরে রাখছে এক্সচেঞ্জের ক্ষেত্রে, তারা বলতেছে ট্যাপসোয়াইপকে, এটা আদৌ পসিবল না। দেখেন এখানে কিন্তু আরও কিছু রিপ্লে আছে, তারা সরাসরি না করে দিছে। ঠিক আছে, যে ইউআইডি আপনি শেয়ার করবেন না। তা আমরা আমার যারা আমার চ্যানেলে যারা আছেন তারা বারবার আমাকে বলতেছেন যে আপনার আপডেটের জন্য। তো আমি সবসময় আপডেটটা কনফার্ম হওয়ার জন্য অপেক্ষা করি, যে আপডেটটা কনফার্ম হলে আপনাদের মাঝে শেয়ার করবে। এই যে আমি একটা কনফার্মেশন পাইছি যে এই ইউআইডি আমাদের শেয়ার করা যাবে না। ঠিক আছে, কেননা এটি আমাদের জন্য, আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের জন্য রিস্ক হতে পারে। তো আমি তো এটা করবো না, আপনারাও করবেন না, আমার সাজেশন থাকবে। আর সেকেন্ড টাইম এই যে একটা বিষয় আছে, এখানে যে একটা বুস্ট আসছে। ঠিক আছে, আপনারা দেখবেন এখানে 2x আসছে, বা এখানে বুস্টিং সেকশনে কিন্তু এই যে 2x আসছে, যেখানে আপনার হাফ টন দিয়ে যদি আপনি দেন তাহলে আপনার পাওয়ার ডবল হয়ে যাবে, বা আপনার যদি মনে করেন না যে 10 মিলিয়ন থাকে, সেটা 20 মিলিয়ন হয়ে যাবে। তো আমরা এখন এইটার বিষয়ে আমরা আলোচনা করি। সেটা হচ্ছে যে দেখেন, এইখানে তারা দাবি করতেছে যে তাদের 35 মিলিয়ন ইউজার। ঠিক আছে, 35 মিলিয়ন ইউজার। এখন 35 মিলিয়ন ইউজার প্রত্যেকে যদি, আমি প্রত্যেকে বাদ দেবো, মনে করেন না যে এর 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগই ধরলাম। মনে করেন না যে আপনার 7 মিলিয়ন ইউজারের মতো আপনার কি করলো, এটাকে হাফ টন দিয়ে সে এটা কিনলো। ঠিক আছে, কেনার পরে দেখেন, আমি যদি হাফ টনের দাম ধরি তাহলে আজকে হাফ টনের দাম কিন্তু $3.5। ঠিক আছে, তাহলে সেখান থেকে যদি 4 ভাগের 1 ভাগও হয় তাহলে অলমোস্ট 8 মিলিয়ন ইউজার। দেখেন আমি এখন আপনাদের দেখাচ্ছি, 8 মিলিয়ন ইউজার, দেখেন $3.5 করে, তাহলে সে $28 মিলিয়ন এখান থেকে মার্কেট থেকে সে উদয় করে নিয়ে যাচ্ছে। তো এইটা কি আমাদের করা উচিত হবে? আমি এটাও বলবো যে না, এটা আমাদের করা উচিত না। দেখেন
নট কয়েন আমরা কিন্তু রিসেন্টলি নট কয়েন একটা পেমেন্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ সবাই ভালো একটা পেমেন্ট পেয়েছি। সেখানে নট কয়েন আমাদের থেকে সিঙ্গেল একটা টাকা নেয় নাই। ইভেন আমরা প্রথমে বলছিল যে টন ফি দিতে হবে, সেই পরে তারা কি করছে, টন ফি দেওয়া লাগে নাই, সেটা নট কয়েনের ফি দিয়েই আমাদেরকে পেমেন্ট দিছে। তার মানে আমাদের জিরো ইনভেস্টমেন্ট, শুধু আমরা কি করছি, একটু কাজ করছি। এর বিনিময়ে তারা আমাদের প্রত্যেককে এক একজনকে আপনার $300 থেকে $500 একটা পেমেন্ট দিছে। $300 থেকে $500 পেমেন্ট তারা উইদাউট ইনভেস্টমেন্ট, আমাদের কোনো কিছু চাই নাই, কোনো কিছু আমাদেরকে করতে হয় না, জাস্ট আমরা কাজ করছি আর সে টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর ট্যাপ সোয়াইপ সেখানে আমাদেরকে অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু করছে। আপনি দেখেন এইখান থেকে যদি আমি এখন যদি বলি যে এখানে মনে করেন আমি 8 মিলিয়ন ধরছি, এখন 8 মিলিয়নের জায়গায় যদি অর্ধেক মানুষ করে মনে করেন না 15 মিলিয়ন, তাহলে দেখেন এখানে $52 মিলিয়ন, ঠিক আছে। $52 মিলিয়ন মানে আপনি চিন্তা করতে পারছেন বাংলা টাকা কত টাকা হবে, কত কোটি টাকা হবে। তো আসলে এটা করা হচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে এরা 100% স্ক্যাম করবে, ঠিক আছে। তারপরে আমি 90% এটাকে স্ক্যাম ধরতেছি, আর হচ্ছে যে 10% এখনও সেফ জোনে থাকতেছি। কেননা যদি এরা মনে করেন না যে কারোর সাথে কোলাবোরেশন করে, ঠিক আছে, বা এখন এই যে অনেকে কী করবে, স্ক্যাম ট্যাগ লাগাই দিবে। এখন এদের 35 মিলিয়নের একটা কমিউনিটি ইউজার আছে, তো তারা কী করবে, কমিউনিটি বাঁচানোর জন্য হয়তো এই কোম্পানি কারো কাছে বিক্রি করে দিতে পারে বা নিজেরাই কোনোভাবে এটাকে মার্কেটে আনতে পারে। তো 10% চান্স আছে এটাতে, যে 10% মাত্র 10% চান্স আছে যে আমাদেরকে পেমেন্ট করবে। আর আপনি শিওর হয়ে থাকেন 90% যে এটা আমাদেরকে পেমেন্ট করবে না, কারণ আমি আপনাদের কিন্তু অলরেডি প্রুফ দিয়েছি যে আসলে এরা এই যে আমাদের কাছে কেন টন চাচ্ছে। আমাদের এমনিতেই কিন্তু আমাদের বুস্টিংয়ে অনেক কয়েন জমা হয়ে গেছে, ঠিক আছে, আমরা ডেলি প্রতিনিয়ত কাজ করে আমাদের অনেক কয়েন জমা হয়ে গেছে। এরপরে আরও বুস্টিং করবে, তার মানে কি তারা বলছে যে তাদের কয়েন সাপ্লাই খুব কম হবে, 1 বিলিয়ন মাত্র। সেখানে এখন তাদের সাপ্লাই এত বেশি হচ্ছে যে সেটা আসলে যারা এই বিষয়টা বোঝে তারা এটা অবশ্যই ধরতে পারছে যে তাদের স্ক্যামের পথ চলাটা, ঠিক আছে। এরপরে তারা রিসেন্ট টাইমে দেখবেন যে এখানে কিছু আপনার চ্যানেলের মানে স্ক্যাম চ্যানেলের প্রমোশন করতেছে। তো আমি বলবো যে পরবর্তীতে এখানে কোনো টাস্ক আসুক, কোনো কিছু আসুক, আপনারা কেউ করবেন না। আমি কিন্তু টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো সমস্ত কিছু, আপনারা সেখানে পেয়ে যাবেন। আর এই যে এখানে টুইটারের যে বিষয়টা আমি বললাম, টুইটারে কিন্তু সরাসরি বাইন্যান্স কিন্তু বলে দিয়েছে, শুধু এইখানে না, আরও অনেকগুলাই রিপ্লেতে তারা বলে দিয়েছে যে আমাদের সাথে এদের কোনো কানেকশন নাই। এই যে দেখেন আমাদের সাথে এদের কোনো কানেকশন নেই, কেন বাইন্যান্স এমনিতেই অনেক বড় একটা কোম্পানি। আপনার যেখানে ওয়ার্ল্ডের সব থেকে বড় কোম্পানি হচ্ছে বাইন্যান্স, ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি জগতে। সেখানে তারা বুঝে মানে কি বলেন, মনে করেন ট্যাপ সোয়াইপের কাছে আসবে যে আমাদের ইউজার রেজিস্ট্রেশনের জন্য তোমরা একটা পোস্ট করো, এর বিনিময়ে আমরা কাজ করবো তোমার সাথে। এগুলো কোনো দিনও সম্ভব না, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমি এখানে কেউ এই সমস্ত কাজ করবেন না। আমরা যে যতটুকু পাইছি, যদি 10% চান্সের ভিতরে আমরা সেটা পেয়ে থাকি তাহলে আমরা ইনশাল্লাহ সেটা পাবো, আর যদি না পেয়ে থাকি তাহলে আমাদের এটা লস প্রজেক্ট হিসেবে ধরে নিতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো পরবর্তী যে কোনো আপডেট আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।